আসসালামু আলাইকুম। অন্যের সুখ সবাই সইতে পারে না। অন্যের সুখ আপনার কোনো ক্ষতির কারণ নয়, তবুও হয়তো আপনি মেনে নিতে পারেন না। আপনি যদি এমন প্রকৃতির হয়ে থাকেন তাহলে জেনে রাখুন, এই দলে আপনি একা নন, আরো অনেকেই আছেন। এই খারাপ লাগাই হলো মানব মনের এক অদ্ভুত বৈশিষ্ট্য। রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলেন, মানব মনের একটা অংশের তাড়না থাকে, যা আমি চাই তা আমাকে পেতেই হবে। অন্যের সাথে যখন এমন কোনো দারুণ ঘটনা ঘটে যা আপনি নিজের জন্য চাইছেন কিন্তু পাচ্ছেন না, তখন আপনার মনে নেতিবাচকতা সৃষ্টি হতে পারে। এটি একেবারেই অস্বাভাবিক কিছু নয়। এমনকি ওই ব্যক্তি যদি আপনার বন্ধুও হন, তবু সাময়িক ঈর্ষায় ছেয়ে যেতে পারে আপনার মন। সবাই স্বাভাবিকভাবে সবকিছু গ্রহণ করতে পারেন না, তবে কেউ কেউ তা প্রকাশ করেন, কেউ করেন না। যে কারো সুখের সংবাদে এই নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে আপনি বের করে আনার চেষ্টা করছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ। হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে ফেলারও বহু নজির সমাজে রয়েছে। ঈর্ষান্বিত বোধ করলে তা থেকে বের হয়ে আসার কৌশলও রয়েছে। যে যা পেয়েছে তা তো পেয়েছি, আপনি বরং উদ্যমী হয়ে নিজেকে আরো ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করুন। বন্ধু এক সেমিস্টারে ভালো ফল করেছেন, আপনি না হয় পরের বার দ্বিগুণ পরিশ্রম করুন। অবশ্যই মনে রাখবেন, সবার মেধা ও স্মৃতিশক্তি একরকম নয়, তাই নিজের সাধ্যের সবটা দিয়ে চেষ্টা চালিয়ে যান। কেউ পারিবারিক জীবনে সুখী, আপনি হয়তো তেমন সুখী নন। নিজের পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য কি করা যায় সেটা ভাবুন। নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিন। অন্যের খবরটি শোনার পর নিজের মধ্যে কি কি ঘাটতি আছে খুঁজে বের করার চেষ্টা করুন। অনেক সময় এই তুলনা থেকে নিজেকে হয়তো খানিকটা এগিয়েই রাখলেন। অন্যদের মতামত থেকেও নিজেকে মূল্যায়নের চেষ্টা করুন। তাহলে চলুন এমন আরো কিছু উপায় জেনে নিই। তুলনা করবেন না। অন্যের জীবনের সাথে নিজের তুলনা করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের ছবি বা পোস্ট দেখে নিজেকে অসুখী লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, এমন তুলনা আপেল আর কমলার মধ্যে তুলনা করার মতোই বোকামি। আপেল যেমন নিজের জায়গা চমৎকার, তেমনি কমলাও। একটিকে অন্যটির সাথে তুলনা করলে নেতিবাচকতাই বাড়বে। অন্যের সাফল্য কিন্তু নিজের ব্যর্থতা নয়। কেউ ভালো বেতন পাচ্ছেন, এর মানে কিন্তু এই নয় যে তিনি আপনার বেতন ভাগ বসাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হলো, জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয়। জীবনে সময়ের চেয়ে দামি আর কিছুই নেই। অন্যকে হিংসা করতে গিয়ে আপনি কিন্তু সময় খোয়াচ্ছেন, বরং সেই সময়টা নিজের সাফল্যের পেছনে ব্যয় করতে পারেন। জীবনের বিস্তৃত পরিসর নিয়ে ভাবুন। সবার জীবনে কোনো না কোনো দুঃখ থাকে। যে বিষয় নিয়ে আপনি কাউকে হিংসা করছেন, তিনি হয়তো তার চেয়েও বড় কোনো বিষয়ে মনোকষ্টে আছেন। তাই কখনোই ভাববেন না, ও তো জীবনে সব পেল, আমারই কিছুই হলো না। আপনি বরং নিজে কি কি পেলেন যা ওই মানুষই নেই, সেটা একবার ভেবে দেখুন। আমার সাথে অন্যায় হয়েছে এ ভাবনা দূরে রাখুন। কোনো কিছুর জন্য দুজন মানুষই শ্রম দিয়েছেন, কিন্তু তা হয়তো পাবেন একজনই। ধরে নিয়ে যাক আপনি বঞ্চিত হলেন, তাতেই কিন্তু ভেবে বসবেন না যে আপনার সাথে অন্যায় হয়েছে, অত কম কষ্ট করেই সব পেয়ে গেল, এমনটাও ভাববেন না। জীবনের কোনো বাঁকে আপনি বরং আরো ভালো কিছু পাবেন, যা হয়তো নিজেও জানেন না। তাই ভালো কাজে শ্রম দিন। সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করুন। অর্থবিত্ত, পদোন্নতি আর দৃশ্যমান অন্যান্য সাফল্য ছাড়াও জীবনে এমন কিছু অদৃশ্য বিষয় থাকে যা কেবল অনুভব করা যায়। আপনি কোনটা চান সেটা প্রথমে ঠিক করুন, সে পথেই এগিয়ে চলুন। এ পথে আপনি নিজেকে কেবল তুলনা করবেন নিজের সাথেই। এ পথে আপনার অবস্থানের উন্নতি চেষ্টা করুন। অন্যকে নিয়ে মাথা ঘামানোরই প্রয়োজন নেই।